বেগুন গাছে টমেটো চাষ করে বাজিমাত করেছেন গৌরীপুরের কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। শামীম খানের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। একসময় গ্রাম অঞ্চলের পথ ঘাট ও ঝোপঝাড়ের পরিচর্যা ছাড়াই বেড়ে উঠত কাটা বেগুনের গাছ। আগাছা হিসেবে পরিচিত সেই কাটা বেগুনের সেই গাছকে কাজে লাগিয়ে গ্রাফটিং পদ্ধতিতে এখন টমেটো চাষ করে বাজিমাত করেছেন কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। গ্রাফটিং পদ্ধতিতে বেগুন গাছ থেকে টমেটোর ভালো ফলন পেয়েছেন তিনি। পাশাপাশি বাজারে ভালো দাম থাকায় মাত্র 2 মাসে 18,000 টাকা বিনিয়োগ করে 1 লাখ টাকার বেশি মূল্যের টমেটো বিক্রির স্বপ্ন দেখছেন এই কৃষক। স্থানীয়রা জানান, টমেটো মূলত শীতকালীন সবজি, কিন্তু কৃষির আধুনিকায়নের কারণে গ্রীষ্মকালেও এখন বেগুন গাছ থেকে টমেটোর উৎপাদন হচ্ছে। শহীদুল্লাহর সাফল্য দেখে এখন অনেক কৃষক আগ্রহী হয়ে উঠেছেন গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষে। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা জানান, কাটা বেগুন চারার গোড়ার দিকের অংশের সঙ্গে টমেটোর চারার উপরের দিকের অংশ জোড়া দিয়ে করা হয় গ্রাফটিং। এভাবে লাগানো টমেটোর চারা বড় হয়ে ঢলে পড়ে না, রোগবালাই তেমন হয় না। সাধারণ একটি গাছ থেকে 5 থেকে 10 কেজি টমেটো মেলে, কিন্তু গ্রাফটিং পদ্ধতিতে চাষ করা প্রতিটি গাছে আরও বেশি পরিমাণ টমেটো পাওয়া যায়। কৃষক শহীদুল্লাহর বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখালা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামে। উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমনি জলি ও উপসহকারী কৃষি অফিসার সুমন চন্দ্র সরকারের সাথে যোগাযোগ করে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে কাটা বেগুন ও বাড়ি 8 জাতের টমেটোর বীজ সংগ্রহ করে চারা উৎপাদন করেন শহীদুল্লাহ। 2024 সালের তাঁতকুড়া গ্রামে কৃষক শহীদুল্লাহকে প্রণোদনা কর্মসূচির আওতায় পলিনেট হাউস তৈরি করে দেন গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি অফিসের সঠিক পরামর্শ নিয়ে সঠিকভাবে পরিচর্যা করায় আগস্ট মাসের শুরু থেকেই বেগুন গাছে বেড়ে ওঠা টমেটো বিক্রির উপযোগী হয়। গ্রাফটিং পদ্ধতিতে বেগুন গাছে টমেটো চাষের সফলতা দেখে এখন স্থানীয় অনেক কৃষক ছুটে আসছেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে টমেটো চাষাবাদের জন্য। পাশাপাশি স্থানীয় ও পাইকারিরাও ক্ষেত থেকেই টমেটো ক্রয় করতে যাচ্ছেন। পলিনেট হাউসগুলো উন্নত মানের চারা এবং উচ্চমূল্যে ফসল উৎপাদন করার জন্য খুবই উপযোগী। এখানে খুব অল্প খরচে উন্নত মানের চারা এবং ফসল উৎপাদন করা যায়। তো এখন বর্ষাকাল, বাইরে আমাদের ফসল উৎপাদন করতে অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ অনেক বৃষ্টিপাত হয়। সেই তুলনায় পলিনেট হাউসে ফসল উৎপাদন করে এই সময় খুবই উপযোগী, কারণ এখানে বৃষ্টিপাত পায় না বললেই চলে এবং রোদের যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ করা থাকে পলিনেট হাউসের ভিতরে। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের কৃষক শহীদুল্লাহকে পরামর্শ দিয়েছিলাম গ্রীষ্মকালীন টমেটো করার জন্য পলিনেট হাউসে। এবং আমি কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বর্ষাকালীন গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছি। এতে আমার এখানে 1,000 চারা আছে, বা সর্বমোট 18,000 টাকা খরচ হয়েছে। ইনশাল্লাহ 1 লাখ টাকার উপরে বিক্রি হবে। এই টমেটোর ফলন মোটামুটি ভালোই হয়েছে। আমি 200 টাকা কেজি বিক্রি করতেছি আর কি। এই শীতকালে যে টমেটো বাজার মূল্য থাকে একেবারে কম, বাজার মূল্য ভালো, ইনশাল্লাহ ভালো লাভবান পাবো আর কি। এই পলিনেট হাউসে করছি, পলিনেট হাউসে করাতে আমার অসুবিধা হয়েছে, ঝড় বৃষ্টি পোকামাকড় আক্রান্ত হয় না আর কি। ইনশাল্লাহ এই ভালোই হয়েছে। টমেটো শুধু গেলে শীতকালীন সবজি না, এখন গ্রীষ্মকালে পাওয়া যাচ্ছে। তা আমাদের এলাকার কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ ভাই পলিনেট টমেটো চাষ করছেন। আজকে ওনার বাগান থেকে টমেটো কিনতে আসছি। টমেটোর দাম একটু বেশি, 200 টাকা কেজি। তারপরে টমেটোটা খাইতে সুস্বাদু, একটু টক আছে, একটু মিষ্টিও আছে। আমরা আসলে এখানে টমেটো বাগান দেখতে আসছি। টমেটো বাগান দেখে আমরা অনেক উপলব্ধি হয়েছি বাগান চাষ করার জন্য। শহীদ ভাইয়ের এখানে আসছি, শহীদ ভাইয়ের টমেটোগুলো দেখতে অনেক সুন্দর গাছ। আর এই গ্রীষ্মকালীন টমেটো হচ্ছে একটা সুবিধা, বাজার মূল্য অনেক বেশি, বর্তমানে 200 টাকা কেজি বিক্রি করতেছে, যা শীতকালীন টমেটো সর্বোচ্চ 20 টাকা কেজি থাকে। তাই এই গ্রীষ্মকালীন টমেটোতে কৃষক অনেক লাভবান। বৃষ্টি